আজকে আমরা একটা প্যারামিটারাইজড রিপোর্ট করব। তো রিপোর্টটা করার আগে আমরা যেহেতু এর আগে নেভিগেশনে প্যারামিটারাইজড রিপোর্টের জন্য কোনো মেনু এন্ট্রি তৈরি করিনি, আগে একটা মেনু এন্ট্রি তৈরি করে আসি শেয়ার্ড কম্পোনেন্ট থেকে। নেভিগেশন সেকশনের আন্ডারে নেভিগেশন মেনু, ডেস্কটপ নেভিগেশন মেনু, এখানে একটা এন্ট্রি তৈরি করব আমি। ক্রিয়েট এন্ট্রি। এই মেনুটাকে অ্যাডভান্স রিপোর্টের আন্ডারে আমরা ফেলে দিব। সো প্যারেন্ট লিস্ট এন্ট্রি হিসাবে অ্যাডভান্স রিপোর্টকে অ্যাসাইন করে দিলাম। লিস্ট এন্ট্রি লেভেল বলি প্যারামিটারাইজ রিপোর্ট। প্যারামিটার রিপোর্ট। টার্গেট, এই লিস্টে ক্লিক করলে কোথায় যাবে? টার্গেট পেজ ইন দিস অ্যাপ্লিকেশন। সাপোজ পেজ নাম্বার বলি 350, 360 বলি। ওকে, ক্রিয়েট লিস্ট এন্ট্রি বাটন ক্লিক করে এই এন্ট্রিটা ক্রিয়েট কমপ্লিট করি। এখানে দেখেন প্যারামিটার রিপোর্ট নামে একটা এন্ট্রি এসছে, এটা প্যারেন্ট হচ্ছে অ্যাডভান্স রিপোর্ট। এখন অ্যাপ্লিকেশনে চলে যাই। এখন এই প্যারামিটারাইজ রিপোর্টের জন্য আমরা একটা পেজ তৈরি করব। ক্রিয়েট পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ হবে। পেজ নাম্বার একটু আগেই বলে এসেছি আমি 360। পেজ নেম প্যারামিটার রিপোর্ট। প্যারামিটার রিপোর্ট, পেজ মোড নরমাল, নেক্সট। Identify an existing navigation menu entry for this page. Existing navigation menu entry, reports. Reports এর আন্ডারে হচ্ছে advanced reports. Next, finish. একটা পেজ ক্রিয়েট হলো এখন। যে পেজটা তৈরি হলো, এই পেজে আমি তিনটা রিজিয়ন তৈরি করব। কেন তিনটা রিজিয়ন তৈরি করব একটু বলে নেই। ফার্স্ট রিজিয়নে হচ্ছে আমি প্যারামিটারের জন্য একটা আইটেম নিব, সেখানেই প্যারামিটার ভ্যালুটা সিলেক্ট করব। তারপর হচ্ছে নেক্সট যে রিজিয়ন, সেই রিজিয়নে মাস্টার ইনফরমেশন থাকবে। তারপর হচ্ছে লাস্ট সর্বশেষ থার্ড যে রিজিয়ন, সেখানে হচ্ছে ওই মাস্টার ইনফরমেশনের ডিটেইল ইনফরমেশন থাকবে। প্যারামিটারাইজ রিপোর্ট, আবার এটাকে আপনি বলতে পারেন যে একটা মাস্টার ডিটেইল রিপোর্ট। প্যারামিটার উইথ মাস্টার ডিটেইল। আমরা এই প্যারামিটার রিপোর্টের নাম এটাও দিতে পারতাম আর কি, প্যারামিটার উইথ মাস্টার ডিটেইল রিপোর্ট। ওকে, এখানে আমি একটু মডিফাই করে দেই তাহলে। টাইটেলটা মডিফাই করি।
master details report with parameter. Okay, এবার এই যে প্যারামিটার রিপোর্টের জন্য আমি যে পেজটা নিয়েছি এই পেজের কন্টেন্ট বডিতে তিনটা রিজিয়ন ক্রিয়েট করি। তিনটা রিজিয়ন ক্রিয়েট করলাম। ফার্স্ট যে রিজিয়নটা ক্রিয়েট করেছি ফার্স্ট রিজিয়নে আমি একটা আইটেম নিব প্যারামিটারের জন্য, আর ফার্স্ট রিজিয়নটার নাম দেই, নাম দেয় হচ্ছে সিলেক্ট ওয়ার্ডার। সিলেক্ট ওয়ার্ডার। ওকে, এখানে একটা আইটেম নেই, ক্রিয়েট পেজ আইটেম। আইটেম নিলাম, এই আইটেমটার নাম দিচ্ছি P360 ওয়ার্ডার। ওকে, এটাকে সিলেক্ট লিস্ট করে দিচ্ছি। সিলেক্ট লিস্ট order number। list of values, SQL query, queryটা প্রোভাইড করি। কোয়েরিতে এখানে আমি যে এসকিউএলটা প্রোভাইড করেছি এটা হচ্ছে সে অর্ডার টেবিল থেকে অর্ডার আইডি গুলো সিলেক্ট করে একটা লিস্ট তৈরি করেছে। ওকে, এক্সট্রা ভ্যালু নো করে দিলাম। এখানে আরো কিছু কাস্টমাইজেশন চাইলে করা যায়, তো এখন আমি আর কোনো কাস্টমাইজেশনে যাচ্ছি না। তারপরে হচ্ছে নেক্সট যে রিজিয়ন, নেক্সট রিজিয়নকে টাইটেল হিসাবে সিলেক্ট করে দিই সিলেক্টেড অর্ডার। সিলেক্টেড অর্ডার। ওকে, এই সিলেক্টেড অর্ডারটাকে ক্লাসিক রিপোর্ট করে দেই। আমি প্রিভিয়াস যে রিজিয়নে সিলেক্ট আইটেম নিয়েছি সেই সিলেক্ট আইটেমে যখন একটা ভ্যালু সিলেক্ট করব সে অর্ডার আইডি নিয়ে ওই অর্ডার আইডির মাস্টার ইনফরমেশন গুলো এই ক্লাসিক রিপোর্টে ডিসপ্লে করবে। সোর্স টাইপ এসকিউএল কোয়েরি, কোয়েরিটা প্রোভাইড করি। এখানে আমি এই কোয়েরিটাতে যে ডেটা ইউজ করেছি কাস্টমার্স থেকেও কিছু ইনফরমেশন নিয়েছি। কাস্টমার্স থেকে কিছু ইনফরমেশন নিয়েছি হচ্ছে এই কারণে কাস্টমারের আইডি আছে অর্ডারস টেবিলে, কাস্টমারের আইডির পরিবর্তে আমি কাস্টমারের নামটা দেখাচ্ছি। লাস্ট নেম ফার্স্ট নেমের মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম আর কি। এই জন্য আমি দুটা টেবিলকে জয়েন করে এখানে প্রোভাইড করলাম।
হায়ার কন্ডিশনে দুটো টেবিলকে জয়েন করেছি এবং তার সাথে সাথে হচ্ছে P360 তে যে অর্ডারটা আপনি সিলেক্ট করবেন সেই অর্ডারের ডেটাগুলো সে এরর রিটার্ন করেছে। এটাকে একটু মডিফাই করে দেই, অর্ডার ডেট। ওকে, ভ্যালিডিটি সাকসেস, ভ্যালিডেশন সাকসেসফুল হয়েছে। ওকে, আর কোন কাস্টমাইজেশনে না যাই। এখন আমাদের যে থার্ড রিজিয়নে হচ্ছে এখানে সেকেন্ড রিজিয়নে মাস্টার ইনফরমেশন ডিসপ্লে করবে ওই অর্ডার, যে অর্ডার আইডিটা আপনি প্রিভিয়াস রিজিয়নে সিলেক্ট করবেন। আর থার্ড আরেকটা রিজিয়ন আমি নিচ্ছি, সেই রিজিয়নে হচ্ছে এই অর্ডারের ডিটেইল ডেটা, দ্যাট মিন্স অর্ডার আইটেমস ইনফরমেশন ডিসপ্লে করবে। সো এটাকে টাইটেল দেই অর্ডার আইটেমস। অর্ডার আইটেমস, এটাও একটা ক্লাসিক রিপোর্ট হবে। ক্লাসিক রিপোর্ট, টাইপ এসকিউএল কোয়েরি, কোয়েরিটা প্রোভাইড করি। কোয়েরিটা প্রোভাইড করলাম, আমি অর্ডার আইটেমস থেকে কিছু ইনফরমেশন নিলাম, কিন্তু অর্ডার আইটেমস থেকে ওই অর্ডার ইনফরমেশন নিলাম যে অর্ডারটা আমি ফার্স্ট সিলেক্ট অর্ডার রিজিয়নে P360 অর্ডার আইটেমে সিলেক্ট করেছি সেটা, এই জন্য হোয়ার অর্ডার আইডি ইকুয়ালস টু P360 অর্ডার। ওকে, এখন সেভ করি, সেভ করে রান করে দেখি। এই যে এখানে দেখেন, এই হচ্ছে আমার প্যারামিটারাইজড একটা মাস্টার ডিটেইল রিপোর্ট। আমি এখান থেকে প্যারামিটার সিলেক্ট করি, এই যে 9 একটা অর্ডার আইডি সিলেক্ট করলাম। ও, এখানে একটা কাজ করে দিতে হবে, একটু ব্যাকে যাচ্ছি। আমি যে সিলেক্ট লিস্টটা তৈরি করেছি, সিলেক্ট লিস্টের অ্যাকশন সিলেক্ট করে দিতে হবে। সেটিংসে পেজ অ্যাকশন অন সিলেকশন, সাবমিট পেজ। ওকে, সেভ এন্ড রান। এখন আমি একটা অর্ডার সিলেক্ট করি, এই যে দেখেন অর্ডার নাম্বার 9 সিলেক্টেড অর্ডার। এই সিলেক্টেড অর্ডারে এটা হচ্ছে অর্ডার আইটেমস। এই হচ্ছে একটা প্যারামিটারাইজড মাস্টার ডিটেইল রিপোর্ট।